নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে যে ভাব আর নিয়ম এই নিয়ে একটু কথা বলছি। বৈষ্ণবদের তিনটা জিনিস সবসময় মেনেই চলতে হয়। একটা হলো নিরন্তর ভগবানের নাম, আর একটা হলো তুলসী সেবা, আর একটা হলো একাদশী ব্রত। এই তিনটা নিয়ম বৈষ্ণবদের মেনে চলতে হয়। কিন্তু সমস্ত জায়গায় এবং শাস্ত্র এবং আমাদের মহাপুরাণ, বেদ সব কিছুতে যে নিয়ম বলেছে সেই নিয়ম মেনেই সমস্ত জায়গায় কিন্তু পুজো বা যাই করা হোক না কেন সেই নিয়ম অনুযায়ী করা হয়। কিন্তু বৃন্দাবনের ক্ষেত্রে সেখানে কিন্তু নিয়ম সবসময় চলে না। বৃন্দাবন হলো প্রেম ভূমি, প্রেমে কোনো নিয়ম খাটে না। প্রেম মানেই সেখানে নিয়মের ভঙ্গ হবেই, কারণ প্রেমে নিয়ম চলে না, প্রেমে ভাব চলে। তাই বৃন্দাবন হলো প্রেম ভূমি। তাই বৃন্দাবনে অনেক সময় কিন্তু শাস্ত্রে যা যা করতে বলে সেগুলোর থেকে কিন্তু অনেক রকম আলাদা নিয়ম বৃন্দাবনে চলে, কারণ সেখানে প্রেম ভূমি। সেটার সঙ্গে অন্য জায়গা, অন্য কোনোখানের তুলনা করা যায় না। সেটা প্রেম ভূমি, সেখানে ভাব প্রধান। প্রেম ভাবে চলে, প্রেম নিয়মে চলে না। যেমন সমস্ত মন্দিরে যখন ভগবানকে আরতি করা হয় তখন কি হয়, ঢাক ঢোল কাসর ঘণ্টা সমস্ত কিছু বেজে ওঠে, কারণ আমরা বুঝতে পারি ভগবানের আরতি হচ্ছে। কিন্তু বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে যখন ভগবানকে আরতি করা হয় তখন ঘণ্টাও বাজানো হয় না, কারণ তাদের ভাব, হরিদাস গোস্বামী সম্প্রদায়ের যে ভাব, যে আমাদের বিহারী খুব ছোট্ট, তাকে যদি ঘণ্টা কাসর সমস্ত কিছু বাজিয়ে আরতি করি, সে ছোট, তো সে তো ভয় পেয়ে যাবে। তাই তার আরতিতে কোনো কিছু বাজানো হয় না। তাই বৃন্দাবন হলো প্রেম ভূমি, সেখানে ভাব প্রধান, সেখানে ভাবেই ভগবানের সেবা হয়। যেরকম সমস্ত জায়গায় সমস্ত বৈষ্ণবদেরকে একাদশী করতে বলে, যে বৈষ্ণব মাত্রেই তিনটা নিয়ম মেনে চলতে হয়। একটা নাম, একটা হলো তুলসীর উপর শ্রদ্ধা ভক্তি, আর একটা হলো একাদশী ব্রত পালন। কিন্তু পুরীর জগন্নাথে একাদশী হয় না, কারণ শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিন অন্নে পাপ থাকে, তাই অন্ন খাওয়া যায় না। কিন্তু পুরীর জগন্নাথের ভোগ স্বয়ং মা লক্ষ্মী রান্না করে, তাই লক্ষ্মী যেই অন্নে তার স্পর্শ পায়, সেই অন্ন কি করে সেই অন্নে পাপ ঢুকে? তাই পুরীর জগন্নাথের ভোগ যেই পুরুষই রান্না করুক না কেন, আর যারাই রান্না করুক না কেন, তারা যতক্ষণ রান্নাঘরের মধ্যে ভগবানের ভোগ রান্না করা হয় ততক্ষণ তাদেরকে লক্ষ্মী স্বরূপ দেখা হয়। তাই লক্ষ্মী যার ভোগ রান্না করে, আর সেই মা লক্ষ্মীর হাতের রান্নায় অন্নতে কি করে পাপ থাকবে? তাই পুরীতে একাদশী মানা হয় না। এটাও হলো একটা ভাব। তাই ভাব হলো প্রধান। দেখো, নিয়ম সব জায়গায় চলে, অন্য জায়গায় পুজো পাঠ যাই করি না কেন সেখানে নিয়ম প্রধান হয়ে যায়, যে এই নিয়ম আছে। কিন্তু বৃন্দাবন, সেখানে কোনো নিয়ম চলে না, সেখানে কোনো নিয়ম চলে না। সব জায়গায় মন্দিরে ভগবানকে ব্রহ্ম মুহূর্তে উঠিয়ে তাকে অভিষেক করিয়ে, তাকে আবার বস্ত্র ধারণ করিয়ে সাজিয়ে মঙ্গল আরতি করা হয়। কিন্তু
বাঁকে বিহারী মন্দিরে কোনো মঙ্গল আরতি করা হয় না, কারণ বাঁকে বিহারী মন্দিরে ভগবানকে, বিহারীজিকে 8টার সময় ওঠানো হয়, কোনো ব্রহ্ম মুহূর্তে ওঠানো হয় না। যে ছোট বালককে যদি ব্রহ্ম মুহূর্তে উঠিয়ে তাকে স্নান করানো হয়, সেই বালকের কষ্ট হবে না? তাই এটাও হলো একটা ভাব। তাই যেখানে প্রেম ভূমি, সেখানে কোনো ভাব কাজ করে, সেখানে কোনো নিয়ম চলে না। নিয়ম হলো অন্য জায়গায় যারা থাকে তাদের নিয়ম মেনে চলতে হয়। যেখানে প্রেম কম সেখানে নিয়ম চলে, যেখানে প্রেমই প্রধান সেখানে নিয়ম চলে না। তাই বৃন্দাবন হলো প্রেমভূমি। হরিরাম ব্যাসজি তিনি যুগল কিশোরের বৃন্দাবনের সেবা করতেন এবং তার দ্বারাই এই যুগল কিশোর প্রকট হয়। তাই তিনি নিত্য সেবা করতেন। তাই হরিরাম ব্যাসজি তিনি কতটা বড় ভক্ত বা বৈষ্ণব, সেটাকে পরীক্ষা করার জন্য এক বৈষ্ণব একদিন আসে। ঠিক যখনই যুগল কিশোরের জন্য ভোগ থালে সাজিয়ে ওই যুগল কিশোরের মন্দিরে ঘরে ঢুকবে, সেই সময় এক বৈষ্ণব এসে বলে, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কোনো কিছু খেতে দাও, কোনো প্রসাদ দাও। কিন্তু তখন হরিরাম ব্যাস বলে যে দেখো, বৈষ্ণবকে বলে একটু বসো, এই ভোগ ভেতরে ঘরে নিয়ে যাচ্ছি, ভগবানের ভোগ দিয়েই তোমাকে আগে প্রসাদ দিচ্ছি। বলে বাহ, এই ভগবানের ভোগ দিতে গেলে আরও আমার 45 মিনিট অপেক্ষা করতে হবে, কিন্তু আমি আবারও অপেক্ষা আমি করতে পারবো না। তখন হরিরাম ব্যাস কী করে, ওই ভগবানের যুগল কিশোরের সামনে যে ভোগের থালা রেখেছিল তাকে ভোগ না দিয়ে সেই থালা নিয়ে এসে ওই বৈষ্ণবের কাছে দিয়ে বলে, আপনি ভোজন করুন। কিন্তু হরিরাম ব্যাস মনে মনে ভাবে যে এতে যদি আমার ভগবান যুগল কিশোরজি আমার উপর কোনো অপরাধ দেয়, কি আর হবে, নাই নরকেই যাব। তাতেও সে বিচলিত হয় না এবং মনে মনে ভাবে যে হয়তো এতে যুগল কিশোর কোনোই অপরাধ নেবে না, কারণ বৈষ্ণব। এই ভেবে কী করে, ওই বৈষ্ণবের কাছে থালা দিয়ে দেয়। আর বৈষ্ণব যখনই একটু, সে তো পরীক্ষা করতে এসেছে, সে একটুখানি মুখে দিয়েই বলে, আরে এটা কি লবণ হয়েছে নাকি, খেতে কোনো স্বাদ হয়নি, এগুলো খাওয়া যায় নাকি, বলে হরিরাম ব্যাসের থালা ধরে মাথার মধ্যে এমনভাবে দিয়ে দেয় ওই ভোগের প্রসাদের থালাটা, তার মুখ, গাল, কপাল বেয়ে সমস্ত মানে পরমান্ন, ক্ষীর, ভাত সব কিছু তার গা বেয়ে পড়ে যাচ্ছে, মুখ টুক দিয়ে বেয়ে পড়ে যাচ্ছে। হরিরাম ব্যাস আনন্দে নেচে ওঠে যে আমি বুঝতে পারছি আমার যুগল কিশোর আজকে আমার উপর কোনো অপরাধই নেয়নি, কারণ যে বৈষ্ণব প্রসাদ পাওয়ার জন্য জন্ম জন্মান্তরের যে সুকর্ম একসঙ্গে জড়ো হলে তারপরেই বৈষ্ণব প্রসাদ পাওয়া যায়। আজকে আমার এতটাই সৌভাগ্য যে পরম বৈষ্ণব তার প্রসাদ সে খেয়ে তার প্রসাদ রূপে পাতে ছেড়ে যায়। আজকে আর সে তা করেনি, সে আমার মুখেই তার প্রসাদ ঢুকিয়ে দিয়েছে। তাই এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে। আমি বুঝতে পারছি আমার যুগল কিশোর আজকে আর আমার উপরে তার সন্তুষ্ট হয়েছে। ওই বৈষ্ণব ওই হরিরাম ব্যাসের এই দেখে সে পরীক্ষা করতে এসেছিল, সে অবাক হয়ে যায় যে আমি কাকে পরীক্ষা করতে এসেছি। তাই বৃন্দাবন এরকমই ভাবে চলে। এখানে যদি অন্য কোনো জায়গার কেউ হতো, যতই বৈষ্ণব প্রসাদ চাক, যতক্ষণ পুজো না হতো
ভগবানের ভোগের থালা নিয়ে এসে ভোগ না দিয়ে সেই থালা বৈষ্ণবকে দিতে পারত না, কারণ তারা নিয়মে চলে। কিন্তু বৃন্দাবন কোনো নিয়ম দেখে না। বৃন্দাবন নিজের এর জন্য যদি অপরাধ হয় তাতেও রাজি, কিন্তু ভগবানেরকে ভোগ দিবে থালা সাজিয়ে ভগবানের কাছ থেকে সেই থালা উঠিয়ে বৈষ্ণবকে দিয়ে দিয়েছে। কারণ বৃন্দাবন প্রেমভূমি, সে ভাবে চলে, তার ভিতরে ভাব থাকে যে আমার যুগল কিশোরকে আমি পরেই ন্যায় দিব, তাতে সে রাগ হবে না। কিন্তু বৈষ্ণব সে যদি অভুক্ত চলে যায় সেটা তো আমারও খারাপ লাগবে, সেটা আমার যুগল কিশোরও খারাপ লাগবে। তাই বৈষ্ণবকে সেই ভগবানের প্রসাদ না ভোগ দিয়েই সেটা দিয়ে দেয়। এটা একমাত্র বৃন্দাবনে ভাব প্রেম, ভগবানের প্রতি প্রেম আছে বলেই তাদের দ্বারা সম্ভব এই রকম কাজ করা। কিন্তু যদি নিয়ম অনুযায়ী চলে, যেখানে নিয়ম চলে সেখানে এরকম করাই যায় না বা করতে পারবেও না। তাই বৃন্দাবন হলো প্রেমভূমি। আমরা যখন সূর্যগ্রহণ হয়, যা বিধি বেদান্ত সব কিছুতে লেখা থাকে শাস্ত্র অনুযায়ী লেখা থাকে যে সূর্যগ্রহণের সময় রান্না করা নিষিদ্ধ, ভগবানকে ভোগ দেওয়া বারণ এবং নিজে প্রসাদ পাওয়াও বারণ। এগুলো সূর্যগ্রহণের সময় করা যায় না। কিন্তু ওই বৃন্দাবনে অনেক সম্প্রদায় আছে, এক একজন সম্প্রদায় এক এক রকম ভাব, আর সেই ভাবেই তাদের ভগবানকে তারা সেবা দেয়। যেরকম হরিদাস গোস্বামী একটা সম্প্রদায়, রামানুজ একটা সম্প্রদায়, তারপরে গৌড়ীয় সম্প্রদায়, এরকম অনেক রকম সম্প্রদায় আছে। আর প্রতিটা সম্প্রদায় তাদের নিজেদের ভাব অনুযায়ী, আচারীরা যে ভাব দিয়ে ভগবানের সেবা করে গেছে সেই ভাবকেই তারা প্রাধান্য দিয়ে সেই ভাবকে মেনেই তারাও সেবা দিয়ে যায়। সেখানে নিয়ম চলে না। বৃন্দাবন এমনই একটা প্রেমভূমি, সেখানে নিয়ম খাটে না, সেখানে ভাব প্রধান। যেখানে প্রেম সেখানেই ভাব প্রধান, আর যেখানে প্রেম নেই সেখানে নিয়ম বিধি এগুলো মানতে হয়। তাই বৃন্দাবন এমনই একটা ভূমি, সেখানে নিয়ম প্রাধান্য পায় না, সেখানে প্রেম ভূমি, সেখানে ভাব প্রাধান্য পায়। তাই যখন নাকি সূর্যগ্রহণ হচ্ছে, এক সম্প্রদায়ের নিয়ম ছিল যখন সূর্যগ্রহণ হয় বা যে কোনো গ্রহণ হয় তখন সেদিনকে সেখানে রান্না বন্ধ তো দূরের কথা, সেখানে সেদিনকে ভান্ডারা চলে, সবাইকে প্রসাদ বিতরণ করা হয় এবং প্রসাদ খাওয়া হয়। বিরাট অনেক অনেক প্রসাদ রান্না করা হয়, ভোগ রান্না করা হয়, ভগবানকে ভোগ দিয়ে করা হয়। কারণ তাই সূর্যগ্রহণের সময় বাইরের থেকে এক বৈষ্ণব, মানে বৃন্দাবনে থাকে না সেরকম ব্রজবাসী না, অন্য জায়গার এক বৈষ্ণব যে নিয়মের উপরে চলে, স্বাস্থ্যবিধি মেনে চলে, সেই রকম বৈষ্ণব বৃন্দাবন দর্শনের জন্য যায়। তাই সেই সময় আবার সূর্যগ্রহণ পড়েছে, তাই ওই বৈষ্ণব মনে মনে ভাবে, কারণ শাস্ত্রে বলে যে যতক্ষণ গ্রহণ চলে ততক্ষণ সব কিছু করাই নিষিদ্ধ, খাওয়া, পূজা দেওয়া, ভোগ দেওয়া সমস্তই বন্ধ, কিন্তু সেই সময় একমাত্র ভগবানের নাম করা খুব ভালো, ভগবানের নাম কীর্তন জপ এগুলো করা ভালো। তাই শাস্ত্র মতে সে যখন দেখে যে বৃন্দাবন ভ্রমণে এসে এবং সেই বৈষ্ণব দেখে যে সূর্যগ্রহণ পড়ে গেছে, তাই ভাবে যে মালা জপ করতে করতে আমি গিরিরাজটাকে পরিক্রমা করি যতক্ষণ গ্রহণ চলছে। এইভাবে সেই মালা জপ করতে করতে গিরিরাজকে প্রদক্ষিণ করছে। কিন্তু সূর্যগ্রহণের সময় যে কোনো একটু সময়ের জন্য হলেও
সূর্য একেবারে অন্তর্ধান হয়ে যায়, পুরো কালো, সূর্যকে পুরো কালোতে ঢেকে ফেলে, অন্তর্ধান হয়ে যায় সূর্য। কিন্তু যখনই সূর্য অন্তর্ধান হয়ে যায়, দেখে সবাই জয় জয়কার করে উঠে, একদম চিল্লানো, চেঁচামেচি, হইচই। ওই বৈষ্ণব ভাবে যে কি এমন হচ্ছে, দেখি তো। বৈষ্ণব যখন সেখানে যায়, দেখে আরে সেখানে তো ভান্ডারা চলছে। এই সূর্যগ্রহণের সময় অনেক অনেক রান্না হচ্ছে, ভগবানের ভোগ হচ্ছে, আর সেগুলোকে প্রসাদ হয়ে বিতরণ করা হচ্ছে, প্রত্যেকে প্রসাদ গ্রহণ করছে। সেই বৈষ্ণব গিয়ে বলে রাম 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 রাম, এ কি গ্রহণের সময় ভান্ডারা চলছে, এটা কেমন? গ্রহণের সময় ভগবানের ভোগ হয় না, ভগবান কোনো রান্না হয় না, এবং প্রসাদ গ্রহণ করা যায় না, আর এখানে ভগবানের ভোগ হয়েছে, ভান্ডারা চলছে। তখন সেই সম্প্রদায়ের আচারী তাকে বলে যে বৃন্দাবন আপনি বুঝবেন না, বৃন্দাবনের ভাব আপনি বুঝবেন না। গ্রহণ আপনার কাছে, কিন্তু আমাদের কাছে গ্রহণ না। আমাদের কাছে আজকে হলো শ্যামা আর শ্যাম দুজনের মিলন হয়েছে। ওই যে সূর্য, ওটা হলো আমাদের রাধারানী, আর ওই যে সূর্যকে ঢেকে ফেলেছে যখন, তখন আমরা জয়কারা দিয়ে উঠেছি। এই কারণেই আজকে শ্যামা আর শ্যাম এক হয়েছে। আসলে সেই সম্প্রদায় হলো গোপী ভাব। গোপীরা স্বয়ং রাধারানীর সখী হয়েও রাধারানীর সঙ্গে অনবরত উঠা বসা, কথা বলা, খেলাধুলা সব ছিল রাধারানীর সঙ্গে। ভগবান কৃষ্ণকে তারা যখন তখন দেখতে পেত, এবং কৃষ্ণর সঙ্গে নানা রকম খেলাধুলা লীলা তারা করেছে। কিন্তু কোনো দিন তাদের নিজেদের কোনো চাহিদা তাদের কাছে চাইছে, যে নিজেদের কোনো কষ্ট তাদেরকে বলেছে? তাদেরও কিন্তু মথুরার হাটে ওই দুধ, দই, মাখন নিজেদের তাগিদায় তাদের হাটে গিয়ে বিক্রি করতে হতো, কারণ তারা কিন্তু সেই রকম ধনবান ছিল না। কিন্তু তাদের একটাতেই আনন্দ ছিল, যে কি করে ছল করে হোক, যেমন করে হোক, রাধা আর কৃষ্ণ তাদের দুজনকে এক করব। আর তারা দুজন যখনই এক হতো, তার সেটাই ছিল তাদের পরম আনন্দ, আর সেটাই তারা আনন্দ উপভোগ করত। তারা নাচ করত তাদেরকে ঘিরে ঘিরে, তারা গান করত তাদেরকে ঘিরে ঘিরে। তাদের কোনো দুঃখ কথা তাদের মনেই থাকতো না। কোনো দিন তারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী যে আদি শক্তি, সেই তার কাছেও কোনো দিন নিজেদের দুঃখের কথা বা নিজেদের কোনো চাহিদা তারা কোনো দিন প্রকাশ করেনি। তাদের আনন্দ বলতে একটাই ছিল, যে কি করে হোক, ছল করে হোক, যেমন করে হোক, রাধা কৃষ্ণকে এক করব। তাই সেই সম্প্রদায় যখন নাকি ওই সূর্যকে অন্তর্ধান হয়ে যায় গ্রহণে, আর তখন তারা মনে করে যে কৃষ্ণ একদম রাধারানীর সামনে চলে এসেছে, তাই তো রাধারানীকে দেখা যাচ্ছে না। তাই আজকের দিনটা শ্যামা আর শ্যাম তারা এক হয়েছে, এর থেকে আনন্দের দিন আর কি হতে পারে। তাই আমাদের এখানে ভান্ডারা চলে, আমাদের আনন্দের দিন আজকে। আজকে শ্যামা শ্যাম যুগল হয়েছে। আজকে এতদিন এত চেষ্টা এত কিছু করার পর শ্যামা শ্যামকে আজকে তারা দুজন এক হয়েছে, এটাই হলো তাদের ভাব। তাই বৃন্দাবন এমনই একটা ভূমি যেখানে ভাব প্রধান, কারণ প্রেম প্রেম ভূমি হলো বৃন্দাবন। সমস্ত জায়গায় নিয়ম শাস্ত্র মেনে, সমস্ত বিধি বা শাস্ত্রে যে নিয়ম মানতে বলে সেই নিয়ম মেনে চলতে হয়। কিন্তু বৃন্দাবন সমস্ত জায়গার থেকে বৃন্দাবন আলাদা। সেখানে ভাব প্রধান, সেখানে নিয়ম ভেঙে যায়, কারণ প্রেম একমাত্র এমন জিনিস, প্রেমে কোনো নিয়ম থাকে না।
প্রেম যেখানে আছে সেখানে নিয়ম চলতেই পারে না, সেখানে নিয়ম ভাঙবেই। আর নিয়ম যদি নাই ভাঙে তাহলে মনে করা হবে সেখানে পরিপূর্ণ প্রেম নেই। তাই প্রেম মানেই তার ভাব, ভাব প্রধান, আর প্রেমের নিয়ম চলে না। তাই বৃন্দাবন ভূমি এমনই একটা জায়গা, সেখানে প্রেম প্রধান। তাই বৃন্দাবনকে বোঝার মতো আমাদের সাধারণ দৃষ্টি আর সাধারণ এই বুদ্ধি দিয়ে বৃন্দাবন তাকে বোঝার ক্ষমতা আমাদের নেই। কারণ ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিল, উদ্ধব যখন বলেছিল যে হে দ্বারকাধীশ, আপনি কেন দ্বারকায় আছেন? আপনি বৃন্দাবনে চলে যান, বৃন্দাবনে আপনাকে দরকার। বৃন্দাবনবাসী যখন দেখে উদ্ধব বৃন্দাবনবাসীর যে অবস্থা দেখে, মা যশোদা, রাধারানী, সমস্ত সখী, গোপ গোপী এদেরকে দেখে যখন উদ্ধব 6 মাস পরে ধুলায়, বৃন্দাবনের ধুলায় তার সারা গা, উদ্ধব 2 চোখে জল নিয়ে আর ভগবানের কাছে এসে ভগবান শ্রীকৃষ্ণকে বলে যে আপনি বৃন্দাবনে চলেন, আপনি কেন এসেছেন মথুরায়? তখন ভগবান উদ্ধবকে বলেছিল, উদ্ধব, আমি তো বৃন্দাবন ছাড়া নেই, এই বৃন্দাবনটাই হলো আমি, গোটা বৃন্দাবন স্বরূপটাই হলো আমি। আমাকে এই বৃন্দাবনটাই জায়গাটাই হলো আমারই স্বরূপ। তাই উদ্ধব, আমি বৃন্দাবন ছাড়া এক মুহূর্তও নেই, আমি বৃন্দাবনেই আছি। কিন্তু সাক্ষাৎ প্রকট হয়ে হয়তো তারা আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু গোটা বৃন্দাবনের কোন কোন একটা অলি গলি, একটা কোনায় কোনায়ও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, লতা পাতা বৃক্ষ সমস্ত কিছুই ভগবান স্বরূপ। তাই বৃন্দাবন এমনই একটা ভূমি যেখানে নিয়ম চলে না, যেখানে ভাব প্রধান, যেখানে ভাবের উপর ভগবানের সেবা হয়, সেটাই হলো বৃন্দাবন। যেখানে ভগবান ভাবই গ্রহণ করে। ভগবানের তো খিদা পায় না, ভগবান কি খেতে চায়? কখনোই খেতে চায় না। ভগবান বলে আমি তোমার ভাব গ্রহণ করব। ভগবানকে যখন আমরা কোনো ভোগ নিবেদন করি, ভগবান শুধু এটাই দেখে যে আমাকে যে ও এটা দিতে এসেছে, এর মধ্যে, এই দাওয়াটার মধ্যে এর ভাব কেমন। যদি আকুলতা থাকে দেওয়ার জন্য, সেই ভাব থাকে, ভগবান সেই ভাবটুকুই গ্রহণ করে আর সেটাকে প্রসাদ রূপে ছেড়ে দিয়ে দেয় আমাদেরকেই। তাই বৃন্দাবনকে বোঝা অত সহজ না। এই দৃষ্টি, এই বুদ্ধি, সামান্য বুদ্ধিতে বৃন্দাবনকে বোঝা যায় না। বৃন্দাবনকে বুঝতে গেলে আগে গোপীদের মতো রাধা রানীকে, তার কৃপা দরকার। রাধা রানীর কৃপা ছাড়া বৃন্দাবন বোঝা বা এই বুদ্ধিতে, সামান্য বুদ্ধিতে বৃন্দাবনকে চেনা যায় না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।